দরিদ্র মনে করে। আমার নবীর ঘরের দিকে তাকায় দেখেন কি পরিমাণ কষ্ট করেছেন আমার নবী। আম্মা জান হযরত আয়েশাকে বলা হলো, আম্মা জান কোন জামা ইন্তেকালের সময় নবী পরেছিলেন? আম্মা জান ভিতর থেকে জামাটা নিয়ে আসলেন, দেখালেন এই জামাটা পরা ছিল, জামার ভিতরে সেলাই করা। ইন্তেকালের সময় মক্কা মদিনা স্ট্রেটের যিনি, সমগ্র মক্কা মদিনার যিনি শাসক, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কাপড়ের ভিতরে সেলাই করা ছিল, আম্মা জান দেখালেন। নবীজির ঘরের খবর তো এমন ছিল, ওয়াকানা তান্নুরুনা ওয়া তান্নুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'বাদ। নবীজির চুলার সঙ্গে যাদের চুলা ছিল তাদের পক্ষ থেকে বলা হয়েছে, একদিন চুলার মধ্যে আগুন জ্বলত, অন্যদিন চুলার মধ্যে তেমন কোনো আগুন ছিল না। এমন কোন হাদিসে পাওয়া যায় না। সকালবেলা আমার নবী রুটির সঙ্গে গোশত খেয়েছেন, দুপুরেও নবীজি রুটির সঙ্গে গোশত খেয়েছেন, রাত্রেও রুটির সঙ্গে গোশত খেয়েছেন। এমন কোন বর্ণনা পাওয়া যায় না এক বেলা খেলে আরেক বেলায় কষ্টে থেকেছেন, না খেয়ে থেকেছেন। বেজর সংখ্যক খেজুর খেয়েছেন আমার নবী। এত কষ্ট ইসলামের জন্য করেছে, এই কারণে আজকে সুখের ইসলাম যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কি? আপনি আর কদ্দুর দরিদ্র? দরিদ্রতা আপনাকে যেন অহংকারী না বানায়। লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, দুনিয়াকে আপনি তুচ্ছ মনে করেন, আখিরাতটাকে বড় বানান। আখিরাতের সামনে দুনিয়ার কষ্টকে আপনি কষ্ট মনে করবেন না, দুনিয়ার কষ্টকে বিসর্জন দেন। আখিরাতে যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? এই যে রেহেমের সন্তান, এমন সম্পর্ক মায়ের সঙ্গে, একবারও সন্তান পেটের ভিতর থেকে মা 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 বলে ডাকে নাই, কিন্তু কি পরিমাণ মহব্বত। সন্তান যখন পেটের ভিতরে থাকে, মাকে লাথি মেরেছে, পেটের ভিতরে নড়াচড়া করেছে, মায়ের যন্ত্রণা হয়। মা গুনে গুনে রাখে কয়বার সন্তানটা নড়াচড়া করে। একবারের জন্য মা 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 বলে ডাকে নাই, মাকে চিনেও না, তারপরেও মা এত মহব্বত করে, রেহেমের সন্তানকে বড় ভালোবাসে। দুনিয়াতে সন্তান আসলো, এক নজর দেখার পরে মা সব কষ্ট গুলা ভুলে যায়। এবার চিন্তা করেন, রেহেম নামক আরবি শব্দের সঙ্গে সিগায়ে মুবালাগার ওজনে একটা নুন বাড়ায় দেন, রহমান। সাধারণ কোন দয়া নয়, সাধারণ কোন মায়া নয়। পেটের ভিতরে মাকে ডাকেন নাই, মা আপনাকে ঠিকই মায়া করেছে। 40 বছর জীবনে আল্লাহকে ডাকেন নাই, 30 বছর জীবনে আল্লাহকে ডাকেন নাই, আল্লাহর জমিনের দিন কায়েমের বিরোধিতা করেছে। আজকে যদি আপনি নিয়ত করেন আর কোন দিনের জন্য বিরোধিতা করব না, আল্লাহকে, আল্লাহ আপনাকে চিনতে চাই, ভালোবাসতে চাই, একবার নিয়ত করবেন 40 বছরে সব গুনাহ মাফ করে যিনি কবুল করবেন তিনি কি? এবার কি বুঝাইতে পারছি? তাহলে আল্লাহর দয়া কম না বেশি? এক ব্যক্তির সামনে 99টা খাতা থাকবে। কয়টা খাতা? 99টা খাতা। এক একটা খাতা কত বড় হবে? হাদিসের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা, মাদ্দাল বাসার, দৃষ্টি
যত দূর যাবে এত দূর পর্যন্ত এক একটা খাতা হবে, এত দূর পর্যন্ত এক একটা খাতা হবে, এত দূর পর্যন্ত লম্বা হবে। ওই রকম গোলাম কেউ যিনি জিজ্ঞাসা করবেন, গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? সেদিন বান্দা বলবে আজকে বাঁচার কোনো উপায় নাই। সেদিন বান্দাকে আল্লাহ বলবে, গোলাম ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমার কাছে আছে, তোর গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওই গোলামকে ডেকে ডেকে যিনি মাফ করবেন একটা বেতাকা বের করবেন আমার আল্লাহ। লোকটা বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, ও আমার আল্লাহ এই আইডি কার্ডটা দিয়ে কি হবে? এত এত গুনার খাতা, এর সামনে আইডি কার্ডটা দিয়ে কি হবে? একদিকে 99টা খাতা রাখা হবে, অন্যদিকে আইডি কার্ডটা রাখা হবে। হাদিস সাক্ষী ফাতাশিতাস সিজিল্লাত, দাড়ি পাল্লার ভিতরে একটা ঝাঁকুনি হবে, দাড়ি পাল্লা নড়ে চড়ে উঠবে, 99টা গুনার খাতা হালকা হয়ে যাবে। আল্লাহর আইডি কার্ডের পাল্লা বাড়ি হয়ে যাবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর মায়া কম না বেশি? আরেকটু বুঝাই দিই, বুঝলে কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু বুঝেন কত বেশি। ঠিক যেমনি আপনি সন্তান হয়ে মা মা পেটের মধ্যে বলেন নাই, 40 বছর আল্লাহ 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 বলে আল্লাহকে ডাকেন নাই, 40 বছর পরে ডাক দিয়েছেন। ডাকার মতো যদি একবার ডাক দেন, যিনি শুনবেন তিনি কে? জোরে ডাক দিয়ে বলেন তো মহব্বতের ডাকটা এখনো হয় নাই, মহব্বত দিয়ে বলেন আল্লাহ, মহব্বত দিয়ে বলেন আল্লাহ। কেমন নাম? আলামুন লিযাতি ওয়াজিবুল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। সব সৌন্দর্যগুলো যদি এক করেন, সব প্রশংসা যদি এক করেন, এখান থেকে যার নামটা উচ্চারিত হবে তিনি কি? কোন ভয় আছে? কথা বলেন, ভয় আছে? তাহলে সবচেয়ে দয়ালু কে? আছি আমরা কয় নাম্বার? কি নাম্বার এগুলো? এমন এমন লোক যাদের জন্য আল্লাহর কোনো মায়া লাগবে না। কন্যাউজুবিল্লাহ। কয় নাম্বারে আছি? হায় হায় হায়, সাতক্ষীরার লোক কিরাম হলে চলবে না। কয় নাম্বার? 4 নাম্বারে যাব, 3 নাম্বার শেষ হয়েছে। কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, আকুম বিওয়ালিদাইন, সন্তান যখন পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এমন সন্তানের সঙ্গে আমার মালিক তাকাবেন না। বেশি দূরে যান দরকার নেই, আমার দেশে দেখেন সুগন্ধা নদীর মধ্যে সেদিন যখন লঞ্চের ভিতরে আগুন ধরে গেল, একজন চিন্তা করে না লঞ্চের মধ্যে আগুন ধরে যাবে। এমন দম্পতি ছিল, স্বামী সাঁতার জানে, স্ত্রী সাঁতার জানে না। 2 সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিল, কুয়াকাটা যাবে, আর যাওয়া হয় নাই। সন্তানদেরকে তুলে দিয়েছে স্বামী, 2টা সন্তান রে নিয়ে তুমি সাঁতার কাটো, আমার সঙ্গে জীবনে আর দেখা হবে না।
সন্তানরা শোনো, জীবনে কোনোদিন মাকে ভুল বুঝো না। মা চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না। জীবনে কোনোদিন দেখা না হলেও মায়ের জন্য দোয়া কইর। মা চলে গেলেন, দুনিয়া থেকে আগুন লেগে গেল। সন্তানদেরকে নিয়ে বাপ জাপ দিয়েছে। নৌকা এসেছে, মাঝিদের নৌকা। বাপ সন্তানদেরকে নিয়ে উঠে পড়েছে। যিনি হায়াত দিয়ে দিয়েছেন তিনি কে? অথচ এই সন্তানেরা এমন পাপিষ্ঠ হয়ে যায় কখনো কখনো। একটা ভিডিও দেখলাম গতকাল, বাপকে সন্তান লাঠি দিয়ে পিঠাচ্ছে, মাকে লাঠি মেরে সন্তান ফেলে দিয়েছে। এমন আলামত গুলা যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? এই সাতক্ষীরায় বহু মাহফিলে আমি বলেছি কিয়ামত খুব কাছে। একটু হিসাব মিলায় দেখেন, আসলে কাছে না অনেক দূরে। কথা কয় না? আরো আসতে কম। ইদা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা হিসাব মিলান। এমন সময় আসবে দেশ রাষ্ট্র সব কার? চুপ করে রয়েছে সবাই। ওই যে হাদিসে রাসূল বলছে, তো এই জন্য সব বাস্তব হয়ে যাবে, বুঝেন না? বলছে এমন একটা সময় আসবে, বলবে সব আমার আমার আমার। ঠিক ৩-৪ জনে কেন? সবাই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কথার সাথে আপনি কি একমত? সব আমার, কিচ্ছু তোমার না, সব আমার আল্লাহ। সব কার? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আসো হাল মিন শারীক ফালিয়াতি। আয় তো দেখি কে বলেছিলি আমার আমার, সব কিছু আমার, কিচ্ছু তোদের না। ঠিক কিনা বলে? কি তোমার? কিচ্ছু তোমার না। তুমি নিজেও কার? কার? এখন কিছু লিখে সব আমার, সব আমার, কিচ্ছু তোমার না, সব কার? খুব সুন্দর। এই কমিটির ধন্যবাদ। সুন্দর আকাশটা দেখার একটু সুযোগ দিস। এই যে আকাশটা দেখতেছি আর আল্লাহর বরত্বের কথা মনে যেতেছে, গলা ফাটায়া একবারে জীবন দিয়ে আল্লাহর কথাটা বলি। আল্লাহ সব কার? একটু বুঝাইলে বুঝবেন আল্লাহ কত বড়। আর আপনি বাংলাদেশের মতো এক দেশ নিয়ে পড়ে আছেন না, আল্লাহ কত বড় একটু চিন্তা করেন। শুধু যদি আপনি চিন্তা করেন সূর্য নিয়ে, আছেন তো? মনোযোগ আছে তো? সূর্যটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি? 15 কোটি কিলোমিটার দূরে। আপনারা মনে করছেন 15 মাইল? 15 কোটি। এরপরে ছোট ছোট যে তারাগুলা দেখেন, ওই যে বাচ্চারা যে মার্বেল খেলে না, এই মার্বেল খেলার পাথরের মতো মনে হয়, ছোট্ট ছোট্ট তারা মনে হয়। সৌরজগতের সবচেয়ে কাছের যেই তারা, এই তারাটা কত দূর? বর্তমান মহাকাশ বিজ্ঞান এই কথা বলছে, সবচেয়ে কাছের যেই তারা, এই তারাটা 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ কই? আরো জোরে, জোর দিয়ে। কেন সুবহানাল্লাহ? এই জন্য সুবহানাল্লাহ। 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান 15 কোটি। গুণ দেন আপনি ক্যালকুলেটর নিয়ে, 15 কোটি গুণন 3 লক্ষ। দেন আর দেন না, যুবকরা দেন। দেওয়ার পরে আপনার মাথা একটু হ্যাং করবে, গুনতে 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 গুনতে। আসলে বোঝা যায় এই যে মাথাটা একটু হ্যাং করে, হঠাৎ করে মাথার মধ্যে একটা চাপ পড়ে যায়, এটা মানেই বোঝায় এই সৃষ্টিরও যিনি স্রষ্টা তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক জনগণ। এরপরে বুঝেন আপনি কি আর আমার আল্লাহ কি। এখনো শেষ করিনি, এখনই কি ঠিক বলতেছেন? মাত্র শুরু করলাম, শেষ হোক পরে বলি। এরপরে সেখান থেকে যান গ্যালাক্সি, ওই দেখবেন দুধের মতো সাদা রেখা দেখা যায় আকাশের ভিতরে।
এটার নাম মিল্কওয়ে গ্যালাক্সি। এরকম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি, কোটি না এরও বেশি। এই গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির নাম মিল্কওয়ে, এটার সদস্য আছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। এর একটা সদস্যের নাম সূর্য নামক নক্ষত্র। এই সূর্যের মতো হাজার কোটি 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 নক্ষত্র যিনি দিয়ে রাখছেন মিল্কওয়ে গ্যালাক্সিকে, তিনি কি? সেখান থেকে যান প্রথম আকাশে। শুধু প্রথম আকাশটা মোটা কত, মোটা মোটা, আপনি ডান বাম বাইবার শেষ করতে পারবেন না। শুধু পুরুত্ব কতটুকু, মহাকাশ বিজ্ঞান বলতেছে প্রথম আকাশটা মোটাই হলো মোটা 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। 6.5 লক্ষ নয়, 6.5 কোটি নয়, বিলিয়ন নয়, মিলিয়ন নয়, ট্রিলিয়ন কিলোমিটার লম্বা। শুধু মোটা যিনি প্রথম আকাশকে বানিয়েছেন তিনি কি? আল্লাহ। কোন আল্লাহর গোলাম? আল্লাহ, আমার আল্লাহ তো এমন। প্রথম আকাশটাকে বানাইছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার মোটা। সুবহানাল্লাহ। এখানে আছে আদম আলাইহিস সালাম। এরপরে যান দ্বিতীয় আকাশ, আছেন ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজন নবী। কথা বুঝতেছেন তো আপনারা? মুরব্বী কোনে যায়? থাকবেন তো ইনশাল্লাহ? ওরে আল্লাহ, এখন আর কিছু কষ্টও না, যে হুজুর যাচ্ছি তো যাচ্ছি, আর টিকবো না বেশিক্ষণ। তা আপনারা কথা দিয়েছিলেন হুজুর 80% পর্যন্ত শুনে তো যাবো। আছেন তো ইনশাল্লাহ? কত নাম্বার আকাশ? মাশাআল্লাহ। একটু পরে পড়া কিন্তু যেটা ছিল ওইটাতে আসতেছে, একটু শুধু বুঝায় আসি দ্বিতীয় আকাশটা কত বড়। চেয়ারম্যান সাহেব চলে গেলে অসুবিধা নেই, আসবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেব যদি থাকে, একজনেরও ছুটি নেই, একজনও জাতি পারবেন না। ওনার বয়স কি আমার চেয়ে কম না বেশি? উনিও চেয়ারম্যান। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সমান বয়স, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অল্প বয়স হলে চেয়ারম্যান। 3 নম্বর ইউনিয়ন। আলহামদুলিল্লাহ, উনিও আজকে কোরআনের মাহফিলে। আমাদের দল ভারী না তাদের দল ভারী? কথা কয় না, কাদের দল ভারী? দেখছেন, আমরা দুইজন চেয়ারম্যান পাশে নিয়ে আমরা ওয়াজ করতেছি। কার বরত্বের কথা? আকাশ কার? দেশ কার? বাংলাদেশ কার? আমরা কার? সব আল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে দুইজন নবী, একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আরেকজন ইয়াহইয়া আলাইহিস সালাম। কত বড় দ্বিতীয় আকাশ? শুধু খালি ব্যাস হচ্ছে ব্যাস, ব্যাসটা কত বড়? 130,000 আলো বর্ষ। 1 সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। আল্লাহ, 1 সেকেন্ডে বাংলাদেশটা শুধু পৃথিবী পার হয়ে চলে যাবে সেকেন্ডের ভিতরে। আঙ্গুল সোজা করতে করতে আলো চলে যাবে পৃথিবীর রেখা পার হয়ে। বলেন আল্লাহ। এইরকম 1 বছর যদি আলো চলে, যেতে পারবে 9.5 ট্রিলিয়ন মাইল। এই হিসাব যদি আপনি করেন, এই রকম 130,000 আলো বর্ষ যদি আপনি আলো দিয়ে যেতে চান, সময় লেগে যাবে কত বছর। এত বিরাট দ্বিতীয় আকাশ যিনি সাজায় রাখছেন তিনি কি? আপনি বাংলাদেশ নিয়ে আছেন। এরপরে যান তৃতীয় আকাশে, সেখানে আছে ইউসুফ আলাইহিস সালাম। কত বড়? 2 মিলিয়ন আলো বর্ষ। বলেন আল্লাহু আকবার। এরপরে হচ্ছে চতুর্থ আকাশ, এখানে আছে ইদ্রিস আলাইহিস সালাম। কত বড়? এটা হচ্ছে 100 মিলিয়ন আলো বর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে পঞ্চম আকাশ, 1 বিলিয়ন আলো বর্ষ। এত বিরাট পঞ্চম আকাশ। জোরে কোন আল্লাহু আকবার। সেকেন্ডে আলো যায়
কত? 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে যদি 3 লক্ষ কিলো যায়, 1 মিলিয়ন আলোকবর্ষ। আল্লাহ 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 আল্লাহ, কত বড়! এরপরে চলে যান ষষ্ঠ আকাশে। যেই ষষ্ঠ আকাশে চলে গেলে আপনি পাবেন 20 বিলিয়ন আলোকবর্ষের বিশাল দেশ। এত বড় ষষ্ঠ আকাশ যিনি সাজিয়েছেন তিনি কে? বিজ্ঞান এবার মাথা নত করে দিয়ে অবনত চিত্তেই কথা বলে, সপ্তম আকাশের কোনো হিসাব আমাদের কাছে নাই। এটা মনে হয় আনলিমিটেড, সীমাহীন এক বিশাল জগৎ যিনি সাজায় দিয়েছেন তিনি কে? এটা বইলা তারা বলে এটা আনুমানিক একটা হিসাব, অনুমান ভিত্তিক। এর চেয়ে বড় হইতে পারে? জোরে করে সুবহানাল্লাহ। সেই সপ্তম আকাশ পর্যন্ত হিসাব নেন। পঞ্চম আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশ, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে গেলে একটা গাছের শিকড় পাওয়া যায়, গাছটার নাম সিদরাতুল মুনতাহা। শিকড় আছে ষষ্ঠ আকাশে। সপ্তম আকাশে ডালপালা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল ষষ্ঠ আকাশে গাছের শিকড়, সপ্তম আকাশে ঢালপালা। এরপরে যিনি জান্নাতুল মাওয়া তার গোলামদের জন্য রেখে দিয়েছেন তিনি কে? চিন্তা করেন তিনি কে? আর আমি আপনি যারা আজকের মাহফিলে শয়তানের পদাঙ্ককে লাথি মেরে দিয়ে এই মাহফিলে যারা বসতে পেরেছি, আল্লাহ যদি কবুল করে, আমার আপনার জন্য যিনি জান্নাতুল মাওয়ার চাইতে সেরা জান্নাত রেখেছেন তিনি কে? ওই জান্নাতের কি নাম জানি? আমি খুব খুশি হইতাম সাতক্ষীরার আমার কোরআনের এই পাখিগুলা যারা বসে আছে, কোরআনের কথা নিয়ে সব সময় উড়ে বেড়ায়, এই ভাইগুলা যদি একত্রে বলতে পারতেন জান্নাতটার নাম কি? অনেকে শুধু তাকাই আছে। এরা জান্নাতের সামনে গিয়েও জান্নাতুল ফেরদাউস শুধু তাকায় তাকায় দেখবে আর বলবে, আল্লাহ কখনো জবান খুলি নেই, কিন্তু তুমি তো বুঝছো জান্নাতুল ফেরদাউসই আমি চাই। একটু আওয়াজ করে বলেন না জান্নাতের নামটা কি? এর উপরে বিশাল সমুদ্রের জগৎ। ও কানা আরশুহু আলাল মা, সমুদ্রের উপরে আরশে আজিম যিনি রেখেছেন তিনি কে? ওইখানে আল্লাহর একটা সিংহাসন আছে। আপনারাও ক্ষমতায় আছেন, আমরাও ক্ষমতায় থাকি, আর আল্লাহও ক্ষমতায় আছে। ক্ষমতাটা কেমন শোনেন? শুধু আল্লাহ সিংহাসনের সামনে বাংলাদেশের মতো দেশ নয়, পৃথিবীর সব দেশগুলো নয়, সমস্ত দেশগুলো, আসমান আর জমিন, 7 আকাশ আর 7 জমিন, সব যদি আল্লাহর কুরসির সামনে রাখা হয়, কাহালকাতিম মুলকাতুন বিআরদি ফালাতিন, মরুভূমির ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন হারা যাবে, এর চাইতে বড় সিংহাসনের মালিক যিনি তিনি কে? এই আংটিটা যদি এখনই মাঝখানে মারে, একটু পরে পাওয়া যাবে? ওরে আল্লাহ, উনি এখানে ফোন ধরে বসেছে, মাহফিল কিরাম করে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আর সর্বোচ্চ 10-15 মিনিট বললে হবে ইনশাআল্লাহ? কি না, এই 7 আকাশ পর্যন্ত চিনাইলাম আল্লাহ, এত কর বড় তোমার বান্দারা কয় এখনো হবে না। কয় পার্সেন্ট হয়েছে? 20%।
কয় পার্সেন্ট হয়েছে? লিল্লাহে তাকবীর। তাহলে বলছিলাম এই দেশ কার, জমিন কার, আইন চলবে কার, বিধান চলবে কার? বুঝেন? বুঝলে এর পরেরটা আগান। পরেরটা হচ্ছে এই, নিজের চোখে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে, দেশের টাকায় কানাডায় বাড়ি হবে, গাড়ি হবে, ঠিক কিনা বলেন? আর বেশি গেলাম না, এর দূর থাকলাম। এরপরে আরেকটু যাই, ওয়া যাকাতু মাগরামা, যাকাত নিয়ে তাল বাহানা হবে, হয় কি হয় না? রাষ্ট্রীয়ভাবে যদি ট্যাক্স কমায়া শরিয়া ভিত্তিক যাকাত আদায় করা হতো, দেশের মানুষগুলা দরিদ্র থাকতো না, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন আজকে মিলায় নিয়ে যান, কোনটা মিলে না দাঁড়ায় যাবে। সাতক্ষীরার লোক এমনি সবাই ভয় পায়, দাঁড়ায় যাবেন, বলবেন হুজুর এটা মিলে না, এটা ভুয়া কথা বলছে, পারবেন না। এরপরে দেখবেন তুউল্লিমা দ্বীনু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে দিনের জন্য না, আলেম হবে আলেম হওয়ার জন্য না, ফেমাস হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এখন আমরা হুজুররাও এমন হয়েছি, সব নিজেরে কেমনে প্রচার করা যায়, আত্মপ্রচারের জন্য এখন নিবেদিত প্রাণ হুজুর, দিনের জন্য নিবেদিত না, ঠিক কিনা বলেন? খবরদার, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। সেদিন আল্লাহ বলবে ওয়াজ কেন করছিস বল, বলবে আল্লাহ লিআজলিক, তোমার জন্য ওয়াজ করছি। আল্লাহ বলবে না, তুই আমার জন্য ওয়াজ করছ না, ওর লটকা, ওর মাথা উপরের দিকে দে, পা উপরের দিকে দে। সেদিন আল্লাহ আপনাকে চিনবে না। আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আল্লাহ মুখলেস আলেমদের দলভুক্ত করে জান্নাতি বানায় দিন, পড়েন আমিন। এরপরে দেখবেন আতার রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীকে পাই টু পাই স্বামী মানবে, স্ত্রী বলবে বসেন, বসে থাকবে। স্ত্রী বলবেন আপনার মাকে করা দরকার নেই, মা বাবাকে টাকা দেওয়া দরকার নেই। স্ত্রীর কথায় মা বাবাকে কষ্ট যখন দেওয়া হবে, পরিষ্কার বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না ঠিক? এরপরে কি দেখবেন? দেখবেন আক্কা উম্মাহু, মাকে ধাক্কা মারবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, অশালীন আচরণ করবে মায়ের সঙ্গে। এমনও মা আছে ছোট্ট পেটের ভিতরে সন্তানকে জায়গা দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি কষ্ট করে চাকরি করেছে, বাড়িতে বোয়ার কাজ করেছে, মানুষের তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب
قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ صلوا عليه وآله খুব সুন্দর একটা নাম মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানের 11তম তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মোতাবারক আয়োজনের সম্মানিত সভাপতি মাওলানা সুলাইমান হোসেন সাহেব ইমাম উত্তর রাইটা কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি সাহেব আছেন ও হুজুর কোন জায়গায় থাকেন না যাক আলহামদুলিল্লাহ হুজুরের ব্যস্ততা থাকতে পারে ইমাম সাহেবের বিরুদ্ধে কিন্তু দাঁড়ানো যাবে না ইমাম আমাদের নেতা ঠিক আছে তো আমি মনে করেছিলাম ইমাম সাহেবের কাছ থেকে একটু দোয়া নেই এই জন্য নাইলে আমি যদি জানতাম যে আসলে উনি নাই তাহলে এটা জিজ্ঞাসা করতাম না আল্লাহ তাআলা আমাদের সভাপতি হুজুর সম্মানিত ইমাম সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুন পড়েন আমিন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন কাবিলিয়াত দান করুন পড়েন আমিন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাদারাত মেহমান বৃন্দ আলহাজ সৈয়দ আলী গাজী সাহেব চেয়ারম্যান 10 নং কুশাগঙ্গা ইউনিয়ন পরিষদ ওনার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন উনি মাশাআল্লাহ একজন চেয়ারম্যান কি সুন্দর মাহফিলে বসা আবার অনেকে এমন আছে যারা এখন নকুল কুমারের পাশে বসে আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে না নকুল কুমারও আল্লাহ যদি কবুল করে সেও তো মুসলমান হয়ে আমার ভাই হয়ে যেতে পারে ঠিক কিনা বলে তো ব্যক্তির নাম নেওয়া উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মুসলমানের ছেলেগুলা যায় ও তালাজ্জাদা বিহা এই সমস্ত গানের তালে তালে নাচে বাজনা শুনে নাচে এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় মাউতুন আলাল কুফর তার মৃত্যু হবে কুফরির উপরে বলে নাউজুবিল্লাহ যারা মাহফিলে আসছেন এই অবস্থায় যদি মৃত্যু হয় নিঃসন্দেহে মৃত্যুটা ঈমানের উপরে বলে আল্লাহু আকবার পার্থক্যটা বোঝা যায় না একটা হয় শয়তানের বন্দনা আরেকটা হয় আল্লাহর গুণগান কোনটা দামি আসতে বলেন ভয় পাচ্ছেন আপনারা
এই মাহফিলে যতজন মেহমান এসেছেন, আলেম ওলামা এসেছেন, আমার মাথার তাজ ওলামায়ে কেরাম, এই মাহফিলের সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, এই মাহফিলে যতজন তরুণ এসেছে, আমার হৃদয় থেকে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার মতো গুনাহগার নালায়েক নাফরমান হতে পারি, কিন্তু অনেক আল্লাহর গোলাম এখানে অনেক আমলি আছে, আল্লাহ যেন আমার তরুণদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেয়, পড়েন আমিন। আমার অনেক মা বোন মাহফিলে এসেছেন, সকলকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসাকে নস্যাৎ করে দিয়ে আজকের মাহফিল পর্যন্ত আসার বসার তৌফিক দিলেন, মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি। সকলে একবার পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মাহফিলে কি আজকে যুবক বেশি না বুড়া বেশি? আসলে যুবক তোমরা বেশি। কেমনে সম্ভব এটা? আমি তো অবাক, কেমনে সম্ভব? যুবকরা কি এখনো কোরআনের মাহফিলে উপচে পড়া ভিড় করে আসতে চায়? বলেন চায়? এবার দেখতে চাই যতজন যুবক আজকের মাহফিলে আসছো, বয়স এখনো 30 হয় নাই, একেবারে তাগড়া যুবক, আওয়াজ করে তোমরা বলো তো আল্লাহু আকবার। বয়স কত? এবার 30-এর উপরে সিনিয়র সিটিজেন, দেশের সম্মানিত নাগরিক, আমাদের সর্দার, আমাদের সম্মানের, আমাদের মুরব্বী, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যারা দাড়ি পাকায় ফেলছেন, আমার সম্মানিত 30-এর উপরের মুরব্বীরা আওয়াজ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরে সুবহানাল্লাহ। একজনে যেভাবে ডাকটা দিছে, এইভাবে যদি 30 ঊর্ধ্ব প্রত্যেকে ডাকটা দিত, আওয়াজটা আসতে হতো না জোরে হইতো? দেখি 30-এর ঊর্ধ্বে যারা আছেন আরেকটু জোর নিয়ে, হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই বিজয় কেমনে ঠেকাবে? কর পিস্তলের গুলি দিয়া? কথা কয় না। আমাদের যে ধৈর্যের বিশাল পাহাড় আছে, আকওয়া মিন রাসাসিন মাসবুক, তোমাদের গুলি ছুটবে, আমাদের ধৈর্যের বাঁধকে ভাঙতে পারবে না, পারবে না, পারবে না। এখন বলেন, আমাদের এই যে ধৈর্য, এই যে ভালোবাসা, আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস, পিস্তলের গুলি দিয়ে এটা কমানো যায় না, ঠিক কিনা বলেন? মেরে কেটে এটা কমানো যায় না। এটা একটা চেতনার নাম। একবার চেতনায় বসে গেলে মৃত্যুর পরে তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর জন্য বলিষ্ঠ কণ্ঠে যতজন আমার সামনে বসা আছেন, আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার মনে হয় ওই গান বাজনার স্প্যান্ডেল লক্ষ লোক হলেও চিৎকারের আওয়াজটা এত আওয়াজ হবে না, ঠিক কিনা? এই যে অনেক লোকের দাড়ি পেকে গেছে, আল্লাহর কাছে দাম কত জানেন? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যার দাড়িগুলো আল্লাহর জন্য, ইসলামের জন্য পেকে যায়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনগুলো হারাম বানায় দিয়েছে। সহিহ হাদিস, সহিহ হাদিস। যতজন দাড়ি পাকিয়ে ফেলেছেন, সবর করতে করতে, ধৈর্য ধরতে ধরতে, মাজলুম হতে হতে আপনারা পরাজিত হন নাই, জালেমরা পরাজিত হয়েছে, আপনারা বিজয়ী, ঠিক কিনা বলেন? যতদিন একজন গোলাম আল্লাহ থেকে দূরে আছে, আল্লাহর সঙ্গে তার সান্নিধ্য হয় নাই, চক্ষু বন্ধ হয় নাই, জান্নাতে যায় নাই, তার আগ পর্যন্ত মুমিনের প্রত্যেকটা সময় এক একটা জেলখানার মতো। যেদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, সেদিনই
পর্যন্ত পুরাটা জেলখানা। এই জেলখানার মধ্যে আল্লাহ হয়তো কয়দিন আমাদেরকে ভালো রেখেছেন, কয়দিন আরো বেশি পরীক্ষা আসতে পারে, আরো বেশি পরীক্ষা আসতে পারে। পা রাখবেন জমিনের মধ্যে, পা স্থির রাখতে পারবেন না, কাঁপতে থাকবে, জমিনটা আপনার নিচ থেকে সরে যেতে থাকবে। তারপরেও অবিচল এবং আস্থা রাখতে হবে কার উপর? সে আল্লাহর নামের প্রশংসা আরেকটা বার পড়ি, আলহামদুলিল্লাহ। এবার দেখতে চাই মাহফিলে 80% শুনে কারা কারা চলে যাবো, হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, যিনি তাকবীর দিছেন উদ্দেশ্য ভালো না খারাপ? কথা কয় না, কিন্তু তাকবীরটা দিছে সময়টা একটু ভুল হয়েছে। বলছি 80% শুনে কে কে চলে যাবেন একটু হাত ওঠা। মুসলমান, এত মার খাওয়ার পরও যদি এখনো হুঁশ ঠিক না হয়, তাহলে বোঝা যায় আরো কিছুদিন মার খাওয়া লাগবে। হুঁশ ঠিক হবে তো ইনশাআল্লাহ? এবার দেখতে চাই 50% শুনে কে কে চলে যাবেন, হাত উঠায় দেখা। এরা তো আরো আগে, হুজুর 80 তো ভুল বলছিলেন, একজনে হাত নামাইছিল তারপরে আবার উঠাই দিচ্ছে। যাই হোক, যত ওয়াজি করেন হুজুর 50-এর উপরে আজকে আর থাকবো না, এরকম 100% শুনবেন কে কে হাত উঠান। মাশাআল্লাহ, এবার হাত নামান। আর কোনো কথা নেই, সরাসরি কোরআনুল কারীমের সূরা জুমার আশাবাঞ্চক একটি আয়াত তেলাওয়াত করেছি, 53 নং আয়াত। এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আমরা কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। এর মধ্যে পিছনে ওয়াজ আরেকটাও করব, কি বলেন? আজকের মাহফিলে ভলান্টিয়ার পাইছে আমি একজন, এই একটা ছেলেরে পাইছে। আরে আল্লাহ, জীবনটা কোরবানি করে দিছে মাহফিলের জন্য। ও ঘামতে ঘামতে আসার পর থেকে এখন দেখেন বাচ্চারা কথা বলতেছে, এইটাও সারতে যাচ্ছে ও নিজে একলাই। বাস, এখন ঠিক আছে তো? আমি অনুরোধ করে বলবো, কমিটি যারা আছেন বাবারা, যদি আপনারা কথা বলেন কানে আসলে আমার কথা বলতে কষ্ট হয়ে যায়। এই হাজার হাজার মানুষের এক একটা সেকেন্ড যদি আপনার কোনো কাজে নষ্ট হয়, সব হবে না গুনাহ হবে? আমরা গুনাহ কামাবো না, সবের চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন, এই মাহফিল থেকে সূরা জুমার কত নং আয়াত? 53 অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। কোথায়? এই আয়াতের তাফসিরে প্রবেশ করার পূর্বে নবীজির নামে মহাব্বত ভরা কণ্ঠে হৃদয়ের ভালোবাসাকে উজাড় করে দিই একবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখানে কি হয়েছে? আল্লাহ, থাকে এখন কাউরে আর কষ্ট দেওয়া দরকার নেই, যেভাবে আছে থাকুক বাবা। ওই এখন এটা ওটা করতে গেলে মাহফিলের সৌন্দর্য শেষ। একটু পরে তোমরা কমিটি পায়ে ধরেও রাখতে পারবে না, বাবা থাকেন দিনে কি থাকবো, তোমরা সব দিয়েছো গোলমাল করে। বাস, এখন ঠিক আছে তো? জায়গা পরিপূর্ণ, যারা দাঁড়ায় থাকবে আল্লাহ যেন তাদেরকে দ্বিগুণ সওয়াব দেন। পরে না আমিন। কনসার্টে গিয়ে দেখবেন মানুষ খালি লাফায়, কি করে? কারণ তাদের মনে কোনো সুখ নাই। তো এখানে বসে দেখবেন মানুষ টপ টপ করে এক মালিকের জন্য চোখের পানিগুলা ছেড়ে দেয়। কি একটা ভালোবাসা, কি একটা অনুভূতি, কি একটা মায়া, কি একটা মহব্বত। এই মহব্বতটা যদি এখান থেকে একটু লালিত পালিত হয়ে ঘর পর্যন্ত যায়,
আপনাকে যিনি রমজানের আগেই কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা গোলাম গুনাহ করে ফেলেছ, নফসের সঙ্গে জুলুম করে ফেলেছ, বড় বড় অন্যায় করে ফেলেছ। আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার যাবতীয় গুনাহ, সব গুনাহ নিমিষের ভিতরেই যদি সুদূর ওই আকাশে মেঘমালা পর্যন্ত তোমার গুনাহ সে যায়, যিনি তোমার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, নিরাশ হয়ে যেও না। যিনি তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? এরপরে আল্লাহ আবার একটু মহব্বত লাগিয়ে, মহব্বতের মিশ্রিত একটি অনুপম মহব্বতের মিশ্রিত একটা বন্ধনকে আরো মজবুত করে বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই তিনি, আমার এখান থেকে খোলা আকাশটা দেখা যায়, নিশ্চয়ই তিনি আমার আল্লাহ হুয়াল গফুরুর রহিম, তিনি অতীব ক্ষমাশীল। লক্ষ কোটি বান্দাকে কোটি কোটি গুনাহ থেকে মাফ করে দিলে যিনি খুশি হয়ে যান তিনি কে? কোটি কোটি বান্দার উপরে কোটি কোটি বার রহমত নাযিল করলে যিনি খুশি হয়ে যান তিনি কে? রহমত, মাগফিরাত, নাজাত, অগণিত গুনাহদেরকে ক্ষমা করার এক অফুরন্ত সুযোগের মাস রমাদান একবারে ঘরে দুয়ারে আছে। রমজান আসার পরে তিনি যাদেরকে মাফ করে কবুল করবেন ব্যক্তিগুলা সফল হবে। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসলো, গুনাহ মাফ হলো না, আগে যেমন ছিল এখনই তেমন আছে, আগে বেনামাজি ছিল এখনো বেনামাজি আছে। লোকটা ব্যর্থ হয়ে গেল। আজকের এই মাহফিল থেকে জানার চেষ্টা করবেন 15 জন এমন ব্যক্তি আছে যার দিকে কিয়ামতের দিন মালিক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। এমন 15 জন ব্যক্তি। এক নম্বরে শাইখুন জানিন, বৃদ্ধ বয়স হয়ে গেছে, এখনো জেনা ছাড়ে না। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আপনি শ্বশুর, চরিত্র ভালো হওয়া লাগে। পুত্রবধূর দিকে যদি কুরুচি থাকে আপনার, এই পুত্রবধূ আপনার পুত্রের জন্য হারাম হবে আপনি যদি খারাপ নজরে স্পর্শ করেন। এখন অনেক মানুষ দেখবেন এমন আছে পুত্রবধূর কাছ থেকে খেদমত গ্রহণ করে। আপনি জোয়ান শ্বশুর,
পুত্রবধূর কাছ থেকে খেদমত গ্রহণ করার দ্বারা আপনার ভিতরে যদি শাহওয়াত জাগ্রত হয়ে যায়, আপনার পুত্রের জন্য এই স্ত্রী, আপনার পুত্রের জন্য আপনার শাহওয়াত, আপনার কুদৃষ্টি, আপনার খারাপ চরিত্র, আপনার খারাপ চাওনি এই পুত্রবধূর দিকে যখন পড়বে, এই পুত্রবধূর কারণে আপনার সংসারটাও নষ্ট হলো, আপনার সন্তানের সংসারটাও নষ্ট হবে। ঠিক না ঠিক? আপনার ছেলের জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। কি সাংঘাতিক বিষয়! আজকে এইরকম অনেক বৃদ্ধ বয়সে খারাপ চরিত্রবান ব্যক্তি আছে, যাদের চরিত্রটার মতো মূল্যবান সম্পদটা অর্জিত হয় নাই, টাকা পয়সা সব হয়েছে, এমন ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? দুই নম্বরে আমার ভাইরা, মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। মালিকুন মানে শাসক, সরকার, কাজ্জাব মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী শাসক। যদি মিথ্যা কথা বলে বলে মানুষকে ঠকায়, জুলুম করে, ওই মিথ্যাবাদীর সঙ্গে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার? এর মধ্যে লক্ষ্য করছি 3 নাম্বার বলতে বলতে 3 জন যুবক চলে যাচ্ছে। আজকের মাহফিলে বাবা আসা যাবে, অন্য মাহফিলে এত বলি না, আজকে কিন্তু উঠার কোনো চান্সই নেই। তো মুরব্বী চিন্তা করছে সারা জীবন নামাজ পড়ে আবু জেহেল সাজা দরকার না, যা করা লাগে এখানে করবো, উঠবো না একবারে। তো এই কাজের দরকার নেই, যদি কোনো হাজত হয় যাবে, অপ্রয়োজনে একজনে যাবে না। কয় নাম্বার চলছে? 1 নাম্বার কি? হ্যাঁ, বৃদ্ধ বয়সে যার চরিত্র খারাপ, ঠিক আছে না? 2 নাম্বার কি? মিথ্যাবাদী শাসক। আসেনি দুনিয়ার মধ্যে? সহিহ হাদিসের বর্ণনা, ভালো না লাগলে আপনি কলিজা থাপড়ান আর কোন আল্লাহ, এই কথাগুলো দিয়েছেন, সত্য সত্য হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এটা সহিহ হাদিসের কথা। ভালো না লাগলে আপনার ইমানদারের নবায়ন করেন, ভালো লাগান, ঠিক কিনা বলেন? 3 নম্বরে আমার ভাইরা, আইনুন মুস্তাকবির, অহংকারী, দরিদ্র। দরিদ্র হয়েছেন, অহংকার করবেন না। এমন অনেক দরিদ্র আছে, ভাই নামাজটা পড়ে, দরিদ্র জবাব দেয়, কিসের নামাজ? আল্লাহ সব ঠাডা ফেলাইছে আমার উপরে, আমার বিপদের পর বিপদ, আমার আবার কিসের নামাজ? নাউযুবিল্লাহ। খবরদার, আপনি দরিদ্র হয়েছেন এটা দোষ নয়। ওই ধনী ব্যক্তির 1000 বছর আগে, বহু আগে যিনি আপনাকে জান্নাত দিবেন তিনি কি? শুধু একটু বিনয়ী হওয়া লাগে।